কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওইটার আপডেট কি একটু? এটা সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে। ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। বিষয়টা ক্লিয়ার করবেন, আপনারা তো নেপালে গেলেন হত্যার রহস্য উন্মোচন করার জন্য। জিজ্ঞাসাবাদে সিয়াম কি আপনাদের কাছে কোনো তথ্য দিয়েছে কিনা? আমি তো আপনাকে বলেছি যে আনঅফিশিয়ালি তারা আমাদের কিছু বলেছে। আমি আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কি তথ্য দিয়েছে সেটা আপনাকে বলতে পারি না তদন্তের সাথে। ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের কাছে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলো আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুসিভ পর্যায়ে, আমি আগেও বলেছি, আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 জন আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড়। কারণ আরেকটা বিষয়, আপনারা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনবেন, আপনি একটু বললেন এম্বাসিকে আপনারা চিঠি দিবেন। আমার প্রশ্ন হচ্ছে এম্বাসি ছেড়ে দেওয়ার কথা বলি না আমি। তাদের সঙ্গে কথা বলবেন, সেই কথাটা কি পর্যায়ে হবে? আপনারা যাওয়ার জন্য নাকি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য? না, সেটা হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন দেশের সাথে একটা এক্সট্রাডিশন চুক্তি হয়। সেখানে আমাদের বাংলাদেশের সাথে যেহেতু সে ইউএস সিটিজেন, তার সাথে তো আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, সেটা ইন্ডিয়ার সাথে আছে। আমরা ইন্ডিয়াকে যখন গিয়েছিলাম তখন আমরা অনুরোধ করেছি এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আছে তাদের সাথেও আমরা একাধিকবার কথা বলেছি। পাশাপাশি যেহেতু আপনি জানেন ইউএসের এম্বাসি এখানে আছে, বাংলাদেশে আছে, সেই কর্তৃপক্ষের সাথেও আমি কয়েকবার কথা বলেছি এবং ওনারা বলেছেন আমাদের ডিবি বসে আসবেন, তাদের সাথে আমি বসেও এই বিষয়টা আমরা অনুরোধ করব যেন এই বিষয়ে আমাদের হেল্প করেন। পাশাপাশি ইন্ডিয়া যেহেতু জানেন ইন্ডিয়ার কাছেও কিন্তু আখতারুজ্জামান শাহ ইজ মোস্ট ওয়ান্টেড। তারাও আমি মনে করি যে এত বড় একটা অপরাধ করেছে, আমাদের দেশের একজন সম্মানিত পার্লামেন্ট সদস্যকে সে ইন্ডিয়ার মাটিতে হত্যা করেছে, এটা আমি মনে করি। এবং লাশটা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন থিওরি অবলম্বন করেছে। তদন্তকারী কর্মকর্তাদের তাদের লক্ষ্যকে ভিন্ন খাতে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে কেউ বেনাপুল, কেউ দিল্লি, কেউ মুজাফরাবাদ গিয়ে তারা সিমে রিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে অপরাধের যে স্থান সে অন্য জায়গায় না অন্য জায়গায়। এরকম অনেক ধরনের তারা প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই কাজটি করেছে অনেক দিন যাবৎ। আমি মনে করি ইন্ডিয়াও মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং আমি বলি মোস্ট নিডফুল কান্ট্রি হিসাবে তারা অবশ্যই আমাদের যে মূল আসামি যে প্ল্যানার তাকে তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আমরাও ইন্টারপোলের মাধ্যমে আমরা তাদেরকে অবগত করব। সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই, বা ইন্ডিয়া গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। তবে আমরা মনে করি যে ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং তাকে যে অত্যন্ত যে আমাদের যে বেনিফিশিয়ারি, আমাদের যে প্ল্যানার, ঘাতক, যে মূল ঘাতক, এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হলো আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায় আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো, ওনারাও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা মনে করি যে কান্ট্রি অফ অরিজিন হিসাবে যদি আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না।